আর গতকালের দিনহাটার ঘটনায় তৃণমূলের দিনহাটা বন্ধ আজ সকাল থেকে এলাকায় থমথমে রয়েছে। দোকানপাটও সেখানে বন্ধ রয়েছে। রাস্তায় সাধারণ মানুষের দেখা নেই বললেই চলে। সকাল থেকে দিনহাটায় পুলিশি টহলও চলছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, সেই কারণে পুলিশি টহল চলছে। গতকাল দিনহাটায় আপনাদের জানিয়ে রাখি, গতকাল দিনহাটার ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি হয়। ভোট ঘোষণার পর রাজ্যে প্রথম এই সংঘর্ষ। দিনহাটায় সম্মুখ সমরে উদয়ন নিশীথ, টিএমসি কর্মীর মারধরের অভিযোগ নিশীথের বিরুদ্ধে, আর পাল্টা হামলার অভিযোগ বিজেপি। রাজ্য সকালের ছবি দেখছেন, গতকালে ধুন্ধুমার পরিস্থিতি, আর আজ সকালে একেবারেই থমথম এলাকা। দোকানপাট বন্ধ রয়েছে। তৃণমূলের দিনহাটা বন্ধ, সকাল থেকেই থমথমে এলাকা, দোকানপাট বন্ধ, রাস্তায় সাধারণ মানুষের দেখা নেই বললেই চলে। সকাল থেকে দিনহাটায় চলছে পুলিশি টহল। একটু আপডেট নিয়ে নেব এই মুহূর্তে কি অবস্থা, কি পরিস্থিতি রয়েছে দিনহাটায়। আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অতনু সাপুই। সরাসরি চলে যাবো অতনুর কাছে। অতনু, কি পরিস্থিতি এখন, ঠিক এই বন্ধের প্রভাব কতটা পড়েছে দিনহাটায়, কি পরিস্থিতি এখন? চুনালা বেলা 11টা, আর বেলা 11টা মানে নিঃসন্দেহে বাজার দোকানপাট সবই খোলা থাকবে। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে বাজার বন্ধ। সকালে যে বাজার খোলার কথা, বাজার বন্ধ, মানুষ ঘুরে বেড়াচ্ছেন যে বাজার করতে গেলে, সবজি কিনতে গেলে কোথায় যাবেন। এবার দুটো ছবি দেখাই। আমার ঠিক ডান দিকে এটা হচ্ছে দোকান, মদক হোটেল এবং মিষ্টান্ন ভান্ডার। মিষ্টিও পাওয়া যায় মানে অন্য দিনগুলোর পাওয়া যেত, আজ শাটার ডাউন, বেলা 11টা এখন। বাঁদিকে খালি টোটো একটা রয়েছে, বাকি টোটো খালি যাওয়া আসা করছে। অর্থাৎ শুরুর দিকে যে ছবি আমরা দেখছিলাম যে যাত্রী রাস্তায় বেরিয়েছেন অনেকেই, নিত্যযাত্রীরা, এবং তারা চেষ্টা করছেন কোনোভাবে গন্তব্যে যদি পৌঁছানো যায়। পরের দিকে তারা সেই চেষ্টাটাও ছেড়ে দিয়েছেন, তার কারণ দেখছেন রাস্তায় বেরিয়ে কিছুই পাওয়া যাচ্ছে না। আর টোটো চালকরা যারা সকালের দিকে বেরোননি বন্ধ বলে, পরের দিকে যদি যাত্রী পাওয়া যায় ভেবে বেরিয়েছেন, তারা এখন আর যাত্রী পাচ্ছেন না। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু বন্ধ চলছে, সব দোকানেরই শাটার ডাউন। সকালের দিকে মনে হচ্ছে যে হয়তো বৃষ্টির জন্য বোঝা যাচ্ছে না বন্ধের কতটা প্রভাব, তবে বেলা 11টায় এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে দিনহাটা বাজার এবং দিনহাটা চৌপথি, মানে সবচেয়ে ব্যস্ততম জায়গা, সেই সব জায়গাগুলো ঘুরে এটুকু মনে হচ্ছে যে বন্ধের প্রভাব ভালোই পড়েছে। শুনে না, ঠিক একেবারে ধন্যবাদ অতনু। আর বন্ধে দিনহাটায় প্রভাব যেমনটা পড়েছে, যেমনটা অতনু আমাদের জানালো। আর এই আবহের মধ্যেই দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ দুপুরেই কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল থেকেই দিনহাটার ঘটনায় নজর রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এই আবহের মধ্যেই আজ দিনহাটা যাচ্ছেন সিভি আনন্দ বোস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই রাজভবন থেকে বেরোবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেরিয়ে দুপুর 12:30টার বিমানে তিনি শিলিগুড়ি পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দর। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে তিনি কোচবিহার যাবেন। কোচবিহারে গিয়ে তিনি দিনহাটায় যাবেন। দিনহাটায় পৌঁছে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। যে বন্ধ চলছে, সেই বন্ধের জেরে সামগ্রিক পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পাশাপাশি আজকে বিকেল বেলাতে এই কোচবিহারে তিনি বিভিন্ন জেলার, কোচবিহার জেলার জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যে গোটা বিষয়টি তিনি জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। গতকাল রাতেই রাজ্য পুলিশের ডিজির সঙ্গে ফোনে কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন, যাতে যেসব এলাকায় অশান্তির অভিযোগ আসছে। এর আগেও তোমার হয়তো মনে আছে 2023-এ গতবারে পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যপাল দিনহাটা গিয়েছিলেন। এবার ফের তিনি দিনহাটা যাচ্ছেন এবং আজকে রাতে কোচবিহারেই থাকার কথা রাজ্যপাল। সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ সোমরাজ।